রোজ রাত্রে কি বানাবো ভেবেই পাই না ডিনারে, তাই আজকে ভাবলাম একটু পনির ভর্তা বানাই। পনির ভর্তা বানাতে গেলে তেল দিতে হলো, একটু বাটার দিলে পনিরের গন্ধটা বেশ ভালো আসে। এরপর সাদা জিরে 1 চামচ ফোড়ন দিয়েছি, আদা রসুন গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষাবো। কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি দিতে, এর আগে একটু বেসন দিতে হতো তেলের উপরে, আমি সেই বেসনটা দিতে ভুলে গেছি, তাই পেঁয়াজটা একটু সরিয়ে নিয়ে বেসনটা দিয়েছি। বেসনটা দেওয়ার কারণ পনির ভর্তাটা যাতে একটু থিকনেস আসে, ওই জন্য আমি বেসন হালকা করে বেসন দিয়েছি। এরপর আমি টমেটো আর ক্যাপসিকাম কুচানো দিয়েছি। ক্যাপসিকামটা দিলে খুব ভালো স্মেল হয় পনিরে, খুব ভালো লাগে খেতে। তোমরা দিতেও পারো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে ক্যাপসিকামের গন্ধটা, তাই আমি দিয়েছি। হলুদ দিয়েছি, এর মধ্যে চিনি নুন সব কিছু দিয়ে যতক্ষণ মশলাটা না কষানো হয়েছে ততক্ষণ আমি কষাতেই হবে। কষাতে যখন তেল বেরিয়ে যাবে তখন পনিরটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ওটাকে আমি গুঁড়ো করে আমি মশলাটা এইভাবে যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দেওয়ার পর এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচানো দিয়েছি। এবার পনিরটা ভালো করে মশলাটার সঙ্গে একদম মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে মশলাটার সাথে পনিরটা মিশে যায়। এইভাবে মেশানোর পর আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে খুব ভালো লাগে। একটু চিনি দিলাম, টেস্টের জন্য একটু চিনি লাগবে, একটু চিনি দিয়েছি। এরপর নাড়তে আমি একটু কাজু বাদাম আর দই একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, দিলে টেস্টটা আরও বেশি বাড়বে। তাই আমি কাজু বাদাম আর দই একটু বেশি করে দিয়ে এর সঙ্গে দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও ভালো লাগে। এটা তোমরা পরোটার সাথে খেতে পারো, নানের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে এই জিনিসটা। আমি এটা বানিয়েছি রাত্রে খাবো বলে ডিনারে। এরপর নামানোর আগে আমি একটু আবার ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, এটা আমার পনির ভর্তা রেডি হয়ে গেছে। তোমরাও একবার ট্রাই করতে পারো, ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।